হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পার্কলিং সায়নী। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে আমাদের গার্মেন্টসের দ্বিতীয় দিন। আজকে সকালবেলায় আমরা গেছিলাম জার্মানির সবচেয়ে উচ্চতম জায়গা দেখতে জুগস্পিৎজে। তারপর বাড়ি ফিরতে যে আমাদের কি অবস্থাটা হয়েছিল সেটা তো আপনারা ভিডিওতে দেখেইছেন। বাড়ি ফিরে সবাই মোটামুটি একটু রেস্ট করছিলাম, আর ঠিক ছিল রাত্রিবেলা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে খেতে যাব। হঠাৎ হোটেল থেকেই এরকম একটা প্রসেশনের আওয়াজ শুনতে পাই। বাজে এখন সন্ধে 7:15 মতন। আশপাশটা দেখে বোঝা যাচ্ছে বলুন এখন সন্ধে 7:15 বাজে। তো আমি আর অভিক দুজন মিলে ছুটে দেখতে এসছি এখানে কি হচ্ছে। তো ঢোকার মুখেই দেখলেন একটা ব্যানার লাগানো ছিল। তো সেটা পড়ে যা বুঝলাম সেটা হলো এখন ওদের ফেস্টিভ্যাল টাইম। আমরাও যেমন বিভিন্ন অনুষ্ঠানে এরকম প্রসেশন করি, সেরকম ওরাও প্রসেশন করে কোথাও একটা যাচ্ছে। আর আমরা তো ভেবেছিলাম এটা এক্ষুনি শেষ হয়ে যাবে, তাই দৌড়ে দৌড়ে এসছি, আর রনিকেও সঙ্গে করে নিয়ে আসিনি। কিন্তু বেশ অনেকক্ষণ ধরে চলছে এই প্রসেশনটা, আর রাস্তার ধারেও দেখছি বহু লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। তবে এটা মনে হচ্ছে আরও বেশ কিছুক্ষণ চলবে। চলুন এবার ফিরে যাই। হাঁটতে হাঁটতে বেশ অনেকটা দূরই চলে এসছি। চলুন এবার হোটেলের দিকে আস্তে আস্তে ফেরা যাক। আর যাবার পথে এই বাড়িগুলো চোখে পড়লো। কি সুন্দর এখানকার বাড়িগুলো দেখতে। সামনের এই বাড়িটা তো আবার 1872-2022 লেখা। বহু পুরনো পুরনো এখানকার বাড়িঘর, আর সমস্ত বাড়ি থেকে দেখছি এরকম একটা করে নীল সাদা ফ্ল্যাগ ঝুলছে। চলে এসছি আমরা হোটেলের সামনে। এই যে ডান দিকেই লেখা দ্রাইমোহরেন। সামনেই একটা সুভেনিয়ার শপও ছিল। তো দেখি একবার এখানটায় ঢু মেরে যাব। দোকানটায় তো সেরকম কিছু পেলাম না। তবে অভিক বললে এক্ষুনি হোটেলে না ফিরে যখন বেরিয়েছি একটু সামনের দিকটা ঘুরে দেখি কি আছে। ডান দিকে একটা বিশাল বড় হোটেল। এই হোটেলের জানলাগুলো আমার বেশ পছন্দ হয়েছে। আর ওই দূরে দেখা যাচ্ছে একটা চার্চ। বাঁ দিকেই একটা ওষুধের দোকান। এখানে হোটেল, দোকান, ব্যাংক সমস্ত বাড়ি একই রকম দেখতে প্রায়। চারিদিকে এখন খুব সুন্দর সুন্দর ফুলও ফুটেছে। তবে আর বেশি দূর যাব না। রনি ওর দাদু দিদার কাছে আছে, গিয়ে দেখি কি করছে ছেলেটা। হ্যালো, ওইখানে উঠবে উঠবে। হ্যালো হ্যালো বলো, আগে হ্যালো বলো। হ্যালো বলো। উঠবে, ওখানে উঠবে। হোটেলের একদম সামনেই একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টের খোঁজ পেয়েছি, নাম হচ্ছে তাজমহল। তো ওখানেই এখন যাচ্ছি আমরা সবাই মিলে ডিনার করতে। একদম পায়ে হাঁটা দূরত্বেই। আর এই জায়গাটা দেখুন কি অসম্ভব সুন্দর লাগছে দেখতে। আর গোটা শহরটা দেখলাম ভীষণ পরিষ্কার। আর আমরাও প্রায় পৌঁছেই গেছি। ওই যে সামনে যে ব্যানার দেওয়া রেস্টুরেন্টটা, ওটাই হচ্ছে তাজমহল। দাঁড়ান দেখি রনি আর বাবা মা কোথায় গেল। ওই যে আসছে, অনেকটা দূরে পড়ে গেছে। আর রনির অবস্থা দেখুন। তবে সামনে বোধহয় কোনো খাটাল টাটাল আছে জানেন। ভীষণ গরুর গোবরের গন্ধ আসছে এদিকটায়। মাম্মা পাচ্ছ গরুর গোবরের গন্ধ? পাচ্ছ তুমি? পাচ্ছ? আচ্ছা শোন না, ওকে বলছি আমার হাত ধরবে, আমি পড়ে গেছি ব্যথা। হাতটা ধরলো, ধরে না দোলা খাচ্ছে দুজনে হাতে। এই যে সামনেই তো তাজমহল। তুমি দোল্লা খাচ্ছ? হ্যাঁ, তুমি হাত ধরে দোল্লা খাচ্ছিলে দুজনের হাত ধরে। কেমন করে দোল্লা খাচ্ছ দেখো, দুজনের হাত ধরে এম করে দোল্লা খাচ্ছ। ববলে এসো, দোল্লা খেতে খেতে চলে এসো। ট্র্যাডিশনাল ইন্ডিশ রেস্টুরেন্ট। কোথায় বসবি? তাজমহল। এই যে আমরা সবাই মিলে এখন চলে এসেছি তাজমহলে। না না, আগ্রাতে নয়, এটা গার্মেন্টসেই। বাইরে এখন খুব একটা ঠান্ডা নেই, তো ঠিক করা হলো বাইরেই বসবো। আর এই রেস্টুরেন্টটায় আসার আরও একটা কারণ আছে। এখানকার সব রেস্টুরেন্টই মোটামুটি 8টার মধ্যে বন্ধ হয়ে যায়। 8টা তো তাও বোধহয় আমি অনেকটা বেশি বললাম। আর তার আগে কি ডিনার করে নেওয়া যায় বলুন? সেদিক দিয়ে দেখতে গেলে এই রেস্টুরেন্টটা কিন্তু রাত্রি 10:30 পর্যন্ত খোলা থাকে। আর এই যে মেনু কার্ডও এসে গেছে। দেখি কি কি খাবার অর্ডার দেওয়া যায়। খাবারের দামগুলোও দেখছি বেশ রিজনেবল আছে। সাধারণত এই ট্যুরিস্ট স্পটগুলোতে কিন্তু খাবারের দাম একটু বেশির দিকেই হয়। এদিকে আমাদের স্টার্টার চলে এসছে। একটা ফিশ আইটেম অর্ডার করেছিলাম, আর তার সাথে এই 3 রকমের সস দিয়েছে। সবে মাত্র দিয়ে গেল, সবাই প্লেটে নিয়ে বসে আছি দেখুন, ওর খাওয়া চাই। ব্যাস এবার গরম লেগে গেছে।
আর আমরা সস নিয়েছি ওকে দিইনি বলে সেটাও ঠিক খেয়াল করেছে, হাত বাড়িয়ে আবার সস নিতে যাচ্ছে। আর এখানে ইন্ডিয়ান রেস্টুরেন্ট হলেও খাবার দাবারে খুব একটা সেরম ঝাল দেয় না, বাচ্চারাও তাই খেতে পারে। দাঁড়ান এবার আমরা খেয়ে দেখি কেমন হয়েছে। খুব টেস্টি। হ্যাঁ হ্যাঁ, আর তো দেবো, তুমি খেয়ে নাও। এর সাথে মেন কোর্সটাও অর্ডার করে দিয়েছিলাম, ওই যে এসে গেছে। থ্যাংক ইউ। এই গান না শুনে খারে, মন দিয়ে গান শুনছে। গান চালিয়েছে, হিন্দি গান চালিয়েছে। এদিকে খুব একটা ঠান্ডা নেই দেখে বাইরে বসলাম, কিন্তু এখন রাত প্রায় 9টা বেজে গেছে আর আমার আবার বেশ ঠান্ডা লাগতে শুরু করেছে। আর যেহেতু হোটেলটা সামনেই ছিল, তাই এই মেন কোর্সের খাবারগুলো দিতে দিতে আমি একবার টুক করে ঘরে গিয়ে এই যে টুপি, মাফলার আর একটা জামা ওপরে চাপিয়ে চলে এসেছি। আমি আবার একটু বেশি শীত কাতুরে, বাকিদের অতটা ঠান্ডা লাগছে না, আমার আবার জানি না খুব ঠান্ডা লাগছে। আর একজন খাবে কি, এখানে এত সুন্দর গান চালিয়েছে, সেও সমানে গান গেয়ে যাচ্ছে আর নেচে যাচ্ছে। আর আমরা 3টে মেন কোর্স অর্ডার করেছিলাম, তার মধ্যে একটা পনিরের আইটেম আর 2টো ছিল চিকেনের আইটেম। আর এখানে যে কোনো খাবারের সাথেই কিন্তু রাইস অথবা নানটা কমপ্লিমেন্টারি। তো আমরা আলাদা করে আর কিছু ভাত বা রুটি অর্ডার করিনি, এই আইটেমগুলোর সাথেই যা দিয়েছে যথেষ্ট। আর এদিকে যিনি আমাদের খাবার সার্ভ করতে এসেছিলেন তিনি হলেন বাংলাদেশি। এখানে বাংলাদেশি তো প্রচুর দেখা যায়, তবে উনি বাংলাদেশি হলেও কিন্তু বহু বছর ধরে বিদেশে আছেন। অনেকক্ষণ ধরে ওনার সাথে গল্প হচ্ছিল, ওনার পাসপোর্টও এখন জার্মান পাসপোর্ট। ওনারা 2 ভাই, তো ওনার এক ভাই এই দোকানটা খুলেছিলেন। আর যার সাথে কথা হচ্ছিল তিনি এর আগে থাকতেন ইটালিতে। এইটুকু সময়ের মধ্যে উনি কত গল্প যে আমাদের সাথে করলেন। এখানে যারা রান্না করেন তারা কিভাবে এখানে আসেন, কত বছর তারা এখানে থাকতে পারেন, কি ভিসা নিয়ে আসেন, সমস্ত গল্প করছিলেন। তো এখানে যারা হোটেলে রাঁধুনির চাকরি নিয়ে আসেন তারা নাকি 4 বছর পর্যন্ত থাকতে পারেন, তারপর আবার তাদের ফিরে যেতে হয়। কিছুটা সময় দেশে কাটিয়ে একটা কুলিং পিরিয়ড থাকে, সেটা সার্ভ করে তারপর আবার আসতে পারেন। দাঁড়ান, ও নিজে খাবে না, এদিকে আমাকে নাকি খাইয়ে দেবে। খেয়ে আবার হাতও মোছা চাই। তো যেটা বলছিলাম, এখানে রাঁধুনিরা 4 বছর পর্যন্তই থাকতে পারে, তো 4 বছর পর কি হবে? রেস্টুরেন্টটা যখন খুলেছে সেটা তো চালাতে হবে। তো কি হয়, কোনো রাঁধুনি যখন 4 বছর পূর্ণ হয়ে যায় তারা দেশে ফিরে যায়, আবার দেশ থেকে নতুন রাঁধুনি তারা নিয়ে আসে। তো সেক্ষেত্রে কি হয়, রান্নার টেস্টেরও কিন্তু একটু এদিক ওদিক হয়ে যায়। আবার যে নতুন এসছে তাকেও ট্রেনিং দিতে হয় কিভাবে এই হোটেলে রান্না হয় না হয়, কারণ এই মুহূর্তে যিনি হোটেলে রান্না করছিলেন তার এই মেয়াদটি পূর্ণ হয়েছে, এবার তাকে দেশে ফিরে যেতে হবে। আরও কত গল্প যে উনি আমাদের সাথে করছিলেন, মোবাইল খুলে ওনার কত ফটোও দেখালেন। যদি কখনো আমরা ইটালি বেড়াতে যাই, কোন জায়গায় যাব, কোন জায়গাটা ভালো, এমন হাজারো গল্প। মানুষটির সঙ্গে হয়তো আর কোনোদিনও দেখা হবে কিনা জানি না, কিন্তু এই স্মৃতিগুলোই আমাদের সঙ্গে থেকে যাবে। ব্যাস, খাওয়া দাওয়া শেষ, এবার ফেরা যাক। হোটেল কোনটা মাম্মা? ও দিয়া আসছে। আমাদের হোটেল কোনটা? হোটেল কোনটা? এটা এটা হোটেল। বাবা, তুমি সব চিনে গেছো, সব তো চিনে গেছো, তুমি তো সব তো চিনে গেছো। আমাদের হোটেল কোনটা মাম্মা? হোটেল কই? এটা ওই যে সামনে দেখা যাচ্ছে হোটেল। আর কে আসছে না আসছে হাজারো চিন্তা ওর মাথায়। চলুন, অনেকটাই রাত হয়েছে, হোটেলে ফিরতে ফিরতে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ভিডিওতে। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আজকের মতন টাটা।